গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কে না পছন্দ করে। অল্প উপকরণে অল্প সময়ে মিষ্টি কুমড়ার মজাদার একটি ভর্তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টি কুমড়া ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে ভর্তাটা করে নেব ভিডিওটি দেখে নেবেন। খুব সহজেই কিন্তু আপনারাও অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এত মজাদার ভর্তা কখনো খেয়েছেন কি না জানি না, তবে আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও ঝটপট করে বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি। আজকে মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি করার জন্য আমি মিষ্টি কুমড়ার অর্ধেকের অল্প পরিমাণটা নিয়েছি। যতটুকু আমি ভর্তা বানাবো সেই অনুযায়ী নিয়েছি, আর এর খোসাটা ছিলে নিয়েছি। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নিতে পারেন। মিষ্টি কুমড়ার ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ভর্তাটা করা একদমই সহজ। আপনারা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে। আমরা অনেক সময় মাছ মাংস খাই, তখন দেখা যায় মাছ মাংস খেতে খেতে আর খেতে মন চায় না। সে সময় যদি একটু ভর্তা ভাত থাকে তাহলে কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। আর জ্বর ঠান্ডা হলে কিন্তু ভর্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আর আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অনেক সময় আমরা মিষ্টি কুমড়া পানি দিয়ে সিদ্ধ করে তারপর ভর্তা করি, আর ওইভাবে ভর্তা করলে কিন্তু খেতে তেমন টেস্ট হয় না। এখন একটা বাটিতে পানি নিয়েছি, পানির মধ্যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম। এখন আমি কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিতে পারেন। আমি কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এই যে প্লেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভর্তার মধ্যে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, আর সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ হয়। আর এখন আমি ভর্তা করার জন্য দিয়ে দিলাম শুকনা মরিচ। আজকের ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করে নিব। শুকনা মরিচ দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনবরত নেড়েচেড়ে মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এটা অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মরিচটা অনেকটাই মুচমুচে হবে আর খেতেও বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন। আমি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আর ভর্তার মধ্যে যদি রসুনটা একটু বেশি থাকে তাহলে কিন্তু ভর্তাটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এই যে দেখুন বন্ধুরা, অনবরত নেড়েচেড়ে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে রসুন তুলে নিচ্ছি। এখন এই টপারেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভর্তার মধ্যে রসুন পেঁয়াজের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এভাবে আজকের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছ মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না, আর মাছ মাংস চেয়ে কিন্তু ভর্তা ভাতটা অনেক বেশি খাওয়া যায় আমার মনে হয়। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়, আর সুন্দর একটা ফ্লেভার আসে। এতে কিন্তু ভর্তাটার টেস্ট বেশি ভালো হয়। আর এই যে দেখুন, মিষ্টি কুমড়াগুলো যে আমি পানি ঝরিয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে তেলে ভেজে যদি মিষ্টি কুমড়া ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর অল্প পরিমাণের লবণ। লবণ দিলে কুমড়াগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর হলুদের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসবে, এর জন্যই। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় একটা সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন, পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি। এখন আবারও নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব।
এভাবে যদি তেলে ভেজে মিষ্টি কুমড়া ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমরা অনেক সময় পানি দিয়ে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করি বা ভাতের মধ্যে দিয়ে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করি। এভাবে কিন্তু মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভর্তা করলে সেটার টেস্টটা অন্যরকম হয়। আর এইভাবে তেলে ভর্তা করলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়। মিষ্টি কুমড়াগুলো আমার ভেজে নেওয়া শেষ। দেখুন কালারটা কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে। আর এভাবে কিন্তু ভেজে মিষ্টি কুমড়া ভর্তা করলে খেতে ভালো লাগে। আমি তুলে নিয়েছি একটা প্লেটে। দেখুন আমি সবগুলো উপকরণই একটা প্লেটে তুলে নিয়েছি আর সবগুলো উপকরণই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমি এইখানে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, শুকনো মরিচ আর মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। সবগুলো এই প্লেটটায় তুলে নিয়েছি। এখন একটা বাটনা নিয়েছি, বাটনার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ। আপনারা যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন মরিচটা সেই পরিমাণে দিয়ে নেবেন। আমি এখানে 4টা মরিচ দিয়ে নিয়েছি। এতে কিন্তু মিষ্টি কুমড়াটা অনেকটাই ঝাল হয়েছিল, কারণ এর মরিচটা অনেক ঝাল ছিল সেজন্য। আর আপনারা যদি ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে চাইলে আপনারা কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন, এতে করে ভর্তার টেস্টটা আরও ভালো হবে। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না সেজন্য আমি স্কিপ করেছি। এই যে আমি এখানে রসুনটা এভাবে বেটে নিচ্ছি। আর রসুনটার আমার আঁশগুলো ভালো করে ছাড়ানো হয়নি, এটা আমি বাটার পরে তারপর উপর থেকে তুলে নিয়ে ফেলে দিব। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা হাতে মেখেও করতে পারেন। আমি বাটনা দিয়ে করে নিচ্ছি, এতে করে আমার কাছে অনেকটাই সুবিধা হচ্ছে এর জন্য। দেখুন আমি আঁশগুলো এই যে তুলে নিয়েছি, এখন এটা আমি ফেলে দিব। এখন আমি যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজগুলো আলতোভাবে আমি এটা বাটনা দিয়ে বেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। একইভাবে মিষ্টি কুমড়াগুলো বাটনার মধ্যে আমি বেটে নিচ্ছি। ভর্তাটা আমি এভাবেই করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখেই বুঝতে পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়েছে। তারপরেও আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিব, এতে করে ভর্তার টেস্টটা আরও ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ধনেপাতা। আর ধনেপাতা যদি ভর্তার মধ্যে না দেওয়া হয় তাহলে মনে হয় কি যেন অসম্পূর্ণই থেকে যায়। দেখুন বন্ধুরা আমি আলতোভাবে ধনেপাতাগুলো ভর্তার সাথে মেখে নিচ্ছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার এই সহজ মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি মিষ্টি কুমড়াগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেজন্য ভর্তাতে কোনো রকম লবণ দেইনি। তারপর খাওয়ার পরে দেখলাম অল্প পরিমাণে লবণ লাগবে, সেজন্য আমি অল্প করে লবণ দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার ভর্তাটা করে নেওয়া কমপ্লিট। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি, সেজন্য আমি অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজটা আবার দিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা দিয়ে নিয়েছি। আর সুন্দর দেখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে শুকনা মরিচ আর কিছু ধনেপাতা দিয়ে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আর যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর দেখা যায় তাহলে কিন্তু খেতেও আগ্রহ থাকে। আমার এই সহজ মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই মিষ্টি কুমড়ার ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আপনারা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।